আমাদের আজকে যে বিষয় ছিল আর্যরা বহিরাগত নাকি এদেশীয় স্বদেশীয়। তো এ সম্পর্কে আমাদের ছোটবেলা থেকে আমরা যে ইতিহাস বই পড়েছি সেই সঙ্গে ম্যাক্স মুলার নামক যে বিদেশিদের সিদ্ধান্ত অনুযায়ী আর্যরা বিদেশি, কিন্তু কোথা থেকে এসছে এক্সাক্ট ভাবে তারা বলতে পারে না। কোন আর্য রাজারা মানে এখানে এসে মূল নিবাসীদের ঘরদোর দখল করেছে তারা বলতে পারে না। এমনকি ভয়েস অফ বহুজনের সৌদিন্দু বিশ্বাস তিনি কি করছেন না, আম্বেদকরের কিছু গ্রন্থ দেখাচ্ছেন, আম্বেদকর বাংময়, সেখানে তিনি এটা উল্লেখ করছেন যে আম্বেদকর জি উল্লেখ করেছেন যে আর্যরা বাইরে থেকে এসেছে। তিনি কিছু হাস্যকর কিছু তার এতে কি যুক্তি দিয়েছেন যেগুলো মোটেই মানা সম্ভব না। এছাড়া তিনি দেখিয়েছেন কি খ্রিস্টপূর্ব 2000-এ কি হয়েছে না, আর্যরা বাইরের থেকে ভারতে প্রবেশ করেছে, আর খ্রিস্টপূর্ব 6000-এ দ্রাবিড় জাতিরা বাইরের থেকে ভারতে এসেছে। কারণ কথা হলো খ্রিস্টপূর্ব 6000-এ যদি দ্রাবিড় জাতি ভারতে আসে বাইরের থেকে, খ্রিস্টপূর্ব 6000 বছর আগে গিয়ে কে দেখতে গেছে, এই সমস্ত কথাই হলো অনুমানের ভিত্তিতে। এই সমস্ত কথার কিন্তু কোনো মানে উপযুক্ত প্রমাণ নেই। এই সমস্ত কথা মন গড়া এবং কল্পনা প্রসূত। যেমন ভাবে চার্লস ডারউইনের মতবাদ হলো কল্পনা প্রসূত মতবাদ, যে অমুক সময় এই জিনিসগুলো ঘটেছিল, এইভাবে বানর থেকে মানুষ হয়েছিল, এইভাবে হাতি বা জিরাফ থেকে কোনো সুর হয়েছিল, ঘোড়া ঘাস খেতে খেতে জিরাফ হয়েছিল, হাতির আগে ছোট সুর ছিল, কুমির টেনে টেনে বড় করে দিয়ে মানে হাতিতে পরিণত করেছে, হাতির সুর বড় হয়ে গিয়েছে। তো এই সমস্ত কথা, বা এই যে কথা বলা হয় যে পৃথিবীর সৃষ্টি হয়েছে 500 কোটি বছর আগে, বা ধরে নিন ইতিহাসে যে সমস্ত লেখা আছে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে প্রায় কত বছর আগে আমার ঠিক খেয়াল নেই। হোমোস্যাপিয়েন্স যার উল্লেখ এরা করে, যে হোমোস্যাপিয়েন্স এর উল্লেখ হয়েছে বেশ কিছু বছর আগে, এবং 4 লক্ষ বছর আগে মনুষ্য প্রজাতির সৃষ্টি। এই ধরনের বিজ্ঞানের নানান রকম কথা থাকে। এই সবই কিন্তু তাদের অনুমানের ভিত্তিতে তৈরি। মিঠুনদাকে অনুরোধ করব আপনার মাইকটি মিউট রাখুন, যখন আপনাকে বলবো তখন আপনি মাইকটা আপনার চালু করবেন, আপনার মাইকটি মিউট রাখুন। এই যে আপনার ক্যামেরায় যে মাইকটি আছে, ক্যামেরায় আপনার দেখুন ক্যামেরায় একটি মাইকের অপশন আছে, মিউট করতে বলছে কোনটাতে? মিউট একটি অপশন আছে, নাহলে আমি মিউট করে দিচ্ছি। তো যাই হোক, এই সমস্ত বিজ্ঞানীরা এরা যা কথা বলে তা হলো সম্পূর্ণ পক্ষে অনুমানের ভিত্তিতে। আরেকটি তারা কথা বলে যে ডিএনএ, কি ডিএনএ না, এখানকার ডিএনএ বাইরে কোথাও পাওয়া গিয়েছে, সেই জন্য আর্য জাতিরা বাইরের থেকে এসছে, কারণ ডিএনএ ম্যাচ করেছে। আরে ভাই, এখান থেকে যারা ঘুরতে যায় বাইরে, এমন হতে পারে তো ব্যবসা করতে যায় বিভিন্ন দেশে, বিভিন্ন জাতিরা ব্যবসা করতে যায়, তাহলে তাদের যেমন ধরে নিন আমরা যদি বলি যে ইংরেজদের ডিএনএ এখানে পাওয়া গিয়েছে, তাহলে কি বলতে হবে যে ইংরেজরা এদেশীয়, তারা ইংল্যান্ডের নয়, ইংল্যান্ডে তারা বহিরাগত, ইংল্যান্ডে তারা বিদেশি? এটা তো কোনো যুক্তি হলো না। আমাদের কোনো ভারতীয় যদি সেখানে ঘুরতে যায়, ব্যবসা করতে গিয়ে সে সময় যদি মারা পড়ে, তার বংশধর যদি থেকে যায়, তার ডিএনএ স্বাভাবিক সেখানে পাওয়া যায়। তো এটা তো কোনো উপযুক্ত প্রমাণ হলো না যে ডিএনএ। তারপর হচ্ছে ওরা বারবার ধরে বলে আর্য ওটা হচ্ছে একটা জাতি, বাইরে থেকে আসা লুণ্ঠনকারী লুটপাটকারী জাতি, বারবার ধরে তারা বলে। তবে দেখুন এখানে বি আর আম্বেদকরজি তার একটি গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে যে শূদ্রকণ্ঠে, সেই বইয়ে তিনি পৃষ্ঠা নম্বর 57-তে বলছেন পবিত্রতা এই বিষয়ে বহু প্রমাণ, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা, তো পবিত্রতা এই বিষয়ে আপনাদের কাছে বহু প্রমাণ দেবে। তার আগে আমি কিছু কথা বলি। এখানে তিনি বলেছেন, দেখুন আম্বেদকরজি, যে আর্য শব্দের প্রয়োগ ঋগ্বেদে প্রায় 88 বার হয়েছে, ঠিক আছে? এর প্রয়োগ কি বিভিন্ন বিধিতে হয়েছে, যেমন শত্রু, সম্ভ্রান্ত নাগরিক, ভারত দেশের নাম, স্বামী, বৈশ্য অথবা নাগরিক অর্থে। তিনি আরো লিখছেন যে উপরোক্ত চর্চা থেকে এটা প্রমাণিত হয় যে বেদে আর্য, অর্য এবং আর্য শব্দের উল্লেখ জাতির অর্থে কোথাও করা হয়নি। অর্থাৎ আর্যকে যে জাতি বলা হয় তারা বাইরে থেকে এসে, সেই জাতির অর্থে কখনো করা হয়নি। অতএব আর্য কোনো বিশেষ জাতির নাম নয়। এবার তারপরে তিনি আরো উদাহরণ দিচ্ছেন যে মানব শরীরের রচনা, মানব শরীরের গঠন, সেখানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি আরো স্পষ্ট করছেন
যে শরীরের গঠন দ্বারাই প্রমাণ হয় না যে কেউ বাইরের অথবা এর, কারণ বিভিন্ন জায়গার জলবায়ু বিভিন্ন রকম। যেমন কি ভারতের যে 29টা রাজ্য আছে, 29টা রাজ্য আছে, বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবেশ বিভিন্ন রকম, একরকম কিন্তু নয়। আমাদের এখানে একরকম, আবার দার্জিলিং এ চলে যান একই রাজ্যের মধ্যে, সেখানকার জলবায়ু আরেক রকম। আপনার আবার পুরুলিয়া বাঁকুড়ের দিকে চলে যান, তার জলবায়ু আরেক রকম। আপনারা যদি হিমালয় যান, তার জলবায়ু আরেক রকম। দক্ষিণ ভারতের জলবায়ু আরেক রকম। মুম্বাইয়ের জলবায়ু একরকম, কলকাতার একরকম, আসামের একরকম, অরুণাচলের একরকম। তো জলবায়ু প্রভেদে মানুষের চেহারাগত আকৃতিগত পার্থক্য হয়। অতএব এই কথা বলা যে আর্যদের দেখতে অমুক ছিল, তারা ফর্সা ছিল, গায়ের বর্ণ এই ছিল, তারা উচ্চ জাতি ছিল, ইতিহাসে আমরা পাই কি যে এদেশে যারা ছিল তারা ডাকাত লুণ্ঠনকারী ছিল। সোজা কথা, এটা আমার কথা নয়, কিন্তু একথা বলেছেন স্বয়ং বাবা সাহেব আম্বেদকর তার নিজের গ্রন্থ শূদ্র কি খোঁজেতে। আমি তার পৃষ্ঠা নম্বর সহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তিনি পৃষ্ঠা, এখানে তিনি ওই গ্রন্থের শূদ্র বনাম আর্য অধ্যায় 4-তে, ঠিক আছে, সেখানে তিনি যে সমস্ত জিনিস উল্লেখ করছেন যে স্মৃতিকারদের নিশ্চয় মত নেই, সেই জন্য নিম্নলিখিত পাশ্চাত্য বিদ্বানদের মত কি ছিল আর্যদের বিষয়ে তিনি দিচ্ছেন। দেখুন, বৈদিক সাহিত্যের রচনা আর্যদের দ্বারা হয়েছিল। আর্য ভারতবর্ষে বাইরে থেকে এসেছিল এবং ভারতে আক্রমণ করেছিল। এখানে কিন্তু তিনি নিজের কথা বলছেন না, তিনি বিদেশি বিদ্বানদের মতামত দিচ্ছেন। আর্যরা গৌর বর্ণের ছিল এবং দাস তথা দস্যু শ্যাম বর্ণের ছিল। তো এখানে একটি বিশেষ পয়েন্ট হলো, শরদিন্দু বিশ্বাস যে কথা বলে যে মূল নিবাসীদের উপর আর্যরা আক্রমণ করেছে, আর্যরা ছিল দস্যু, যাযাবর, লুণ্ঠনকারী। এখানে দেখুন বাবা সাহেব মানে শরদিন্দু বাবু যে বিদেশি ইতিহাসকারদের প্রমাণ মানেন, বাবা সাহেব আম্বেদকর সেই বিদেশি ইতিহাসকারদের কথাকে তিনি কোটেশন করে তিনি বলছেন যে আর্যরা গৌরবর্ণের ছিল এবং দাস এবং দস্যু, দস্যু মানে কি, ডাকাতরা শ্যাম বর্ণের মানে কালো বর্ণের ছিল। এটা কে বলেছিল না, বিদেশিরা, তাদের কথাকে তিনি এখানে কোটেশন করেছেন। তিনি আরো বলছেন যে আর্যরা দাস এবং দস্যু বা ডাকাতদের উপর বিজয় লাভ করেছিল। তাহলে ভাই শরদিন্দু বাবু যে বসে বসে ডিঙ্গে হাঁকে যে আর্যরা বিদেশি ছিল, তারা লুণ্ঠনকারী ছিল, তারা দস্যু ছিল, এখানে বাবা সাহেব তো বিদেশি বিদ্বানদের, পাশ্চাত্য বিদ্বানদের কোটেশন করে তিনি এই কথা বলছেন যে আর্যরা দাস এবং দস্যু বা ডাকাতদের উপর বিজয় লাভ করেছিল। তো অতএব এখানে আরো লিখেছেন যে দাস এবং দস্যুদের পরাজিত করার পর তাদেরকে দাস বানিয়ে নেওয়া হয়েছিল, তাদেরকেই শূদ্র বলা হয়। একথা বিদেশিদের মত, এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকর বারবার ধরে তিনি বলছেন। এবং তিনি আরো বলছেন যে ভারতীয় আর্য সমুদায় শূদ্রের উৎপত্তি সম্পর্কে পাশ্চাত্য বিদ্বানদের মতামত কতটা যুক্তিসঙ্গত এ কথাই আলাদা বিষয়। তাদের কথা যে যুক্তিসঙ্গত ছিল না তার প্রমাণ কিছুক্ষণ বাদে পবিত্রদা আপনাদের সামনে উপস্থাপন করবেন। এবার দেখুন, এই বইতে শূদ্র কণ্ঠে, এই বইতে আপনারা পাই টু পাই যদি পড়েন, একের পর এক আপনারা মানে একের পর এক বাবা সাহেব আম্বেদকর প্রমাণ দিয়েছেন যে শূদ্ররাও আর্য জাতি ছিল এবং আর্যরা বাইরের থেকে আসা কোনো জাতি ছিল না, আর্যরা এই দেশেরই ভূমিপত্র ছিল। তিনি বারবার ধরে এই গ্রন্থে উল্লেখ করে, তার লেখা গ্রন্থে উল্লেখ করেছেন যে আর্য কোনো জাতির নাম নয়, আর্য হলো যারা আর্য ভাষায় কথা বলে তারা হলো আর্য জাতি, আর্য কোনো বিদেশি জাতির নাম নয়, তিনি বারবার ধরে উল্লেখ করেছেন। তো অতএব এই বিষয়ে আরো বহু কিছু চর্চা করা যাবে। তার আগে আমাদের দুজন বিশিষ্ট অতিথি জুড়েছেন, একজন আমাদের মিঠুন রবিদাস দাদা, তিনি আজ প্রথম জুড়ছেন, আর আমাদের পবিত্র দাও জুড়েছেন, তিনি আমাদের সঙ্গে বরাবর জোড়েন এবং আমাদের প্রোগ্রামে জোড়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, মিঠুন দাকেও ধন্যবাদ জানাই। তো পবিত্র দা, আপনার কাছে আমি আসতে চাই, তার আগে বলতে চাই আপনি তো এই বিষয় নিয়ে ভিডিও করেছেন এই বইটি থেকে নিয়ে, বইটির নাম হচ্ছে কি যেন বইটির নাম, শূদ্র কণ্ঠে। হ্যাঁ, শূদ্র কণ্ঠে। এবং আরো একটি বইয়ের নাম আমি বলে দিই, আরো একটি বই হলো শূদ্র কি খোঁজ, বাবা সাহেব আম্বেদকরের লিখিত। তো এই বই দুটি আপনারা পড়ে নিতে পারেন। একই বই, এই বইটা ও বইটা একই বই। অ্যাকচুয়ালি উনি লিখেছেন ইংরেজিতে হু ওয়ার দিস, ওটাকে যখন হিন্দিতে অনুবাদ হয় তখন শূদ্র কি খোঁজ বা শূদ্র কণ্ঠে একই বই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যদি তাই হয় তো এখানে অকাট্য প্রমাণ
ওরা যত যার কথা খণ্ডন করবে না কেন, বাবা সাহেবের মতকে ওরা খণ্ডন করতে পারবে না। এবং আমাদের পবিত্রদা এই বই থেকে প্রমাণ দেবেন, বাবা সাহেব আম্বেদকরের বই থেকে প্রমাণ দেবেন যে সূর্যরা এদেশীয় ছিল। শুধু তাই নয়, মহাত্মা বুদ্ধের বাণী থেকে প্রমাণ দেয়া হবে যে আর্যরা কোন দেশি ছিলেন, আর্যদের দর্শন স্পর্শ কেমন হয়। তো পবিত্রদা, আমি আপনার কাছে আসতে চাই, তো বলুন আপনি এই সম্পর্কে। মুখে এদের জুতো মানুন সবকটার। আচ্ছা, এমন একটা বিষয় আপনি আপনার চ্যানেলে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে দীনকৃষ্ণ বলুন আর যারাই বলুন, মুসলিমরাও খুব লাফাচ্ছে যে শূদ্ররা বাইরে, এই শূদ্র বলছি, আমাদের আর্যরা বাইরে থেকে এসছে, আর্যদেরকে লাথি মেরে ভারত থেকে বের করতে হবে। তো তাদেরকে তো আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে চলেছি। তো আজকে দেখুন, অনেকবার প্রমাণ দিয়েছি, তবুও পুনরায় দেওয়ার চেষ্টা করছি। আমি আবার জানেন যে প্রমাণ ছাড়া কথা বলি না, এবং পুরো বই খুলে খুলে দেখাই। তো এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরজির লেখা সেই মহান পুস্তক। দেখুন, হু ওয়ার দি শূদ্রাস। তো এই বইটার অ্যাকচুয়ালি বাবা সাহেব আম্বেদকরজি ইংরেজিতে লিখেছিলেন, সেটা হিন্দি অনুবাদ করেছেন। কারা অনুবাদ করেছেন চলুন দেখিয়ে দিই। সুধীর প্রকাশন, বর্ধা। আচ্ছা, হিন্দি অনুবাদ কে করেছেন? আচার্য সূর্যকান্ত ভগত। আচ্ছা, কোন, যে এরা বড় বড় কথা বলে তো ওই জন্য দেখাতে বাধ্য হই, পরে আবার বলবে যে তোমাদের লেখা বই থেকে দেখাচ্ছ, তাই না? এই দেখুন, একেবারে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার লেখা রয়েছে, অনুবাদক আচার্য সূর্যকান্ত ভগত, ভীমরাও কলোনি, আশ্রম মোড়, সেবাগ্রাম। পরিষ্কার লেখা রয়েছে, আমি বারবার দেখিয়েছি। তো চলুন এবার ফিরে আসি যে বাবা সাহেব আম্বেদকরজি তিনি কি বললেন। আর্যরা বহিরাগত কি বাইরে থেকে এসে, এই বিষয়ে বাবা সাহেব আম্বেদকরজি কি বললেন চলুন এই বইয়ের পাতা এবার উল্টাই। তো বইয়ের পাতা উল্টাতে আমরা চলে এলাম 52 নম্বর পৃষ্ঠা। এই দেখুন 52 নম্বর পৃষ্ঠায় চলে এলাম। তো সেখানে কি লেখা আছে দেখুন, আমি হাইলাইট করে রেখেছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা জানুন এবং সত্যকে জেনে আপনারা গর্ববোধ করুন যে আর্যরা বাইরে থেকে আসেনি। তার প্রমাণ দিচ্ছে কে? বাবা সাহেব আম্বেদকরজি। আর তার অনুগামীরা বলছে কি উল্টো কথা, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরকে তারা ডিনাই করছে। তো লিখেছে এখানে যে तीसरा प्रश्न है कि क्या आर्य भारतवर्ष में आए और वहां की स्थानीय जातियों को जीता। আম্বেদকরজি বলছেন যে তৃতীয় প্রশ্ন হলো এই যে আর্যরা কি বাইরে থেকে এসেছেন এবং ভারতে এসে ভারতের যে স্থানীয় মানুষদের কি জিতেছেন। ऋग्वेद में तो ऐसा कोई मत नहीं है जिसमें ज्ञात होता है कि आर्य बाहर से आया। তো আম্বেদকরজি বলছেন যে বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে তো এমন কোথাও কোথাও প্রমাণ নেই যে আর্যরা বাইরে থেকে এসেছে, এমন তো ঋগ্বেদ পড়লে বোঝা যায় না। उससे तो ऐसा प्रतीत होता है कि आर्य भारत के रहने वाला है। দেখুন, रहने वाला थे। তো আম্বেদকরজি বলছেন যে ঋগ্বেদ পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত বাইরে থেকে আসেনি, ভারত তো ভারতবর্ষের যারা ছিলেন তাদের মধ্যেই আর্য, যারা আর্য তারা ভারতের মানে বসবাসকারী। वेदों में 7 नदियों का वर्णन है, बार बार मेरी गंगा, मेरी যমুনা, मेरी सरस्वती का जिक्र है। বেদের মধ্যে 7 নদীর বর্ণনা রয়েছে এবং বারবার এটা বলা হয়েছে যে মেরি গঙ্গা, মেরি যমুনা, মেরি সরস্বতী। দেখুন, বাইরে থেকে যত বিদেশিরা আক্রমণ করেছে, মোগল, পাঠান, ইংরেজ, তারা কোনোদিন বলেনি যে আমার গঙ্গা, আমার যমুনা। এ কথা সেই বলতে পারে যারা যারা মূল নিবাসী। তো এখানে আর্যরা তাদের বেদের মধ্যে বারবার বলছে কি মেরি গঙ্গা, মেরি যমুনা। এ আম্বেদকর বলছে, আমি বলছি না। দেখুন, यदि आर्य बाहर से आते तो ऐसा कभी ना कहते, আমি বলছি না। দেখুন, আম্বেদকরজি বলছে যদি আর্যরা বাইরে থেকে আসতো তাহলে কিন্তু এটা বলতেন না, অর্থাৎ আর্যরা মূল নিবাসী। তারপরে বলছেন আব वही बात স্থানীয় জাতি के ऊपर विजय प्राप्त की। দেখুন, যে কথা এরা বারবার মগজ ধলাই করছে মানুষের,
যে তারা বাইরে থেকে এসে আমাদের মূল নিবাসীদের উপরে আক্রমণ করেন, আক্রমণ করে তারা জিতে যান, তারপরে তারা ভারতবর্ষ দখল করেন। তো আম্বেদকর যেটাই তুলে ধরলেন যে আর এই কথাটা হলো এই যে যেটা বলা হচ্ছে যে আমাদের মূল নিবাসীদের উপরে আক্রমণ করে তারা বিজয় প্রাপ্ত হয়েছিল, वेदों में दासों तथा दस्यु और आर्यों के बीच में किसी बड़े युद्ध का वर्णन नहीं है। তো আম্বেদকর জি বলছেন বেদের মধ্যে এরকম কোন দস্যু এবং আর্যদের মধ্যে যুদ্ধ হওয়ার কোন রকম বর্ণনা নেই। शायद कोई छोटे मोटे झगड़े स्थान स्थान पर हो गया, কোনো ছোট ছোট ঝগড়ার কথা বলা রয়েছে। ঋগ্বেদের মন্ত্র 6:33-3, 7:83-1, 8:51-9 तथा 10:102-3 से ज्ञात होते हैं कि दास तथा दस्यु आर्यों के साथ साथ होकर एक होकर सब सर्वलौकिक शत्रुओं से लड़े। তো আম্বেদকর জি ঋগ্বেদ থেকে এখানে প্রমাণ দিচ্ছেন, ঋগ্বেদে প্রমাণ রয়েছে যে আর্য এবং দস্যু যাদেরকে বলা হচ্ছে এরা মিলেমিশে বাইরের শত্রুদের সঙ্গে লড়াই করেছে, এর প্রমাণ রয়েছে, কিন্তু নিজেদের মধ্যে লড়াই হয়েছে এটার কোনো প্রমাণ নেই। अच्छा, आर्य तथा दास और दस्युओं में कोई झगड़ा था भी तो धर्म का। তো এইবার আমাদের ভারতবাসী মূল নিবাসীদের মধ্যে যে আর্য এবং দস্যু দুটো ভাগ ছিল, তাদের মধ্যে কোন রকম ঝগড়া ছিল, তো তাদের মধ্যে যে পূজা পার্বণ, তাদের যে ধার্মিক আচার আচরণের মধ্যে কিছু ভেদ ছিল, এছাড়া কোনো আলাদা ঝগড়া ছিল না। যারা বাইরে থেকে এসছে বলে এরকম কোনো উল্লেখই নেই। কেবলমাত্র এই দুটো জাতির মধ্যে, ভারতবর্ষের দুটো মূল নিবাসী জাতির মধ্যে তাদের পুজো পার্বণ, ঈশ্বরের আরাধনার মধ্যে কিছু ভেদ ছিল। আচ্ছা, ঋগ্বেদে 10:22-8 থেকে लिखा है कि हम लोग दस्यु जातियों को बीच में रहते हैं, वो लोग यज्ञ नहीं करते और किसी में भक्ति नहीं रखते, उनकी रीतियों पृथक है, वो मनुष्य कहलाने यज्ञ नहीं है, शत्रुओं के नाश करने वाला इन लोगों का नाश कीजिए। তো এখানে পরিষ্কার এখানে বলা হচ্ছে, দেখুন যে তাদের সঙ্গে আমাদের ভেদ ছিল কি, আর্যরা হচ্ছে তারা যজ্ঞ করতো, তারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখতো, তারা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে চলতো। আর দস্যুরা পূজা অর্চনা করতো না, কোনো যজ্ঞ করতো না, ঈশ্বরের প্রতি ভক্তি ছিল না, তারা মানুষ হয়েও তারা পশুদের মতো আচরণ করে চলতো। তো তাদের মধ্যে অসভ্যতা আচরণ ছিল। তো আমাদের এই মূল নিবাসীর মধ্যে দুটো ভাগ ছিল, একটা সভ্য জাতি, একটা অসভ্য জাতি। সভ্য জাতির নাম হচ্ছে আর্য, অসভ্য জাতির নাম হচ্ছে অনার্য। তো এটা আমাদের ভারতের মূল নিবাসী। কে বলছেন? প্রমাণ দিয়ে বলছেন বাবা সাহেব আম্বেদকর জি। তারপরে দেখুন, ঋগ্বেদের থেকে তিনি মন্ত্র উদ্ধৃত করলেন 6:22-10-এর, হে বজ্রি তুনে দাসো কো আর্য বানায়া। মানে ওই যে দস্যু, ওই দস্যুরাও আর্য হতেন, এই তার প্রমাণ দিচ্ছেন বাবা সাহেব আম্বেদকর জি। প্রমাণ দিচ্ছেন যে দাসকে আর্য হওয়ার প্রমাণ দিচ্ছেন ঋগ্বেদের 6:22-10 থেকে। আচ্ছা, তারপরে 10:49-3 থেকে বলছে হামনে দস্যুও কা আর্য कहलाना बंद कर दिया। অর্থাৎ দস্যুদেরকে আর্য বলা হতো, কিন্তু তাদের আচার আচরণ খারাপ হওয়ার কারণে তারা আর্য कहलाने, মানে আর্য বলার যোগ্য ছিল না, এমন একটা সময় আসে। আচ্ছা, তার মানে তারাও আর্য ছিল। তারপরে ঋগ্বেদের 1:51-8 বলা হচ্ছে, हे इंद्र ये मालूम कीजिए कि आर्य कौन है और दस्यु कौन है, इन दोनों को पृथक कीजिए, इन मंत्रों से प्रकट होता है कि आर्य तथा दस्यु और दस्युओं में जातीय भिन्नता न थी, दास तथा दस्यु आर्य हो सकता है, आर्य एक जाति है, ये मनगढ़ंत बात है, इसका आधार डॉक्टर वाफ की पुस्तक कॉम्परेटिव ग्रामर है। দেখুন দেখুন, এটা খুব আশ্চর্যের কথা। ভীমরাও আম্বেদকর বলছেন যে आर्य एक जाति है, ये मनगढ़ंत बात है, इसका आधार, হ্যাঁ, আর্য যে এক জাতি, আর্যের মধ্যে যে দস্যুরা আলাদা ছিল, এই যেটা বলা হচ্ছে এটা মনগড়ন্ত কথা। এই দস্যু আর্য যাদেরকে বলা হচ্ছে একই জাতি ছিল, এদের মধ্যে যারা সভ্য আচরণ করতো তাদেরকে আর্য বলা হতো, যারা সভ্য আচরণ করতো না, যারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখতো না, যারা যজ্ঞ করতো না, তারা হচ্ছে অনার্য হয়ে যেত বা দস্যু, দাস হয়ে যেত। আচ্ছা, তারপরে দেখুন আবার তিনি তার পরের পৃষ্ঠাতে লিখছেন, দেখুন
ये बात भी केवल अनुमान मात्र है कि आर्य गोरे थे। আমাদের কবিজি এই কথাটাই তুলে ধরলেন। দেখুন, আমরা এতদিন থেকে এটাই পড়ে এসেছি যে আর্যরা ফর্সা, লম্বা, নাক টিকালো, এইটা হচ্ছে কেবল গাল গল্প। কেননা এত বড় বিদ্বান তিনি প্রমাণ দিচ্ছেন। দেখুন যে এ বাত কেবল অনুমান মাত্র হ্যাঁ যে কি আর্য গোরে থে, মানে আর্যরা ফর্সা ছিল, এটা কেবলমাত্র অনুমান মাত্র। কেননা ঋগ্বেদে বলা হচ্ছে, ঋগ্বেদ 1:117-8, এই প্রমাণ কিন্তু আমি দিচ্ছি না, अम्बेडकर जी दीजिए। में कहा है कि अश्विन ने स्याब्बा और रुसानी ब्याह किया। स्याब्बा काली और रुसानी गोरी थी। देखुन এখানে কালো এবং ফর্সা দুজনেই আর্য ছিল। में अश्विन का रंग सुनहला बतलाया गया। अच्छा, एक आर्य ने स्तुति की है, भगवान मुझे गेहुआ रंग को पुत्र ना मिले। আচ্ছা, এখানে তারপরে 10:31-11 তিনি দেখিয়েছেন এর অনুসারে कनव ऋषि सावले थे। तो ये सिद्ध नहीं है कि आर्य जाति कोई जाति थी या नहीं। দেখুন আরো পরিষ্কার করে দিচ্ছেন যে এটা প্রমাণ হয় না যে आर्य जाति কোনো আলাদা জাতি ছিল। वेदों से ये सिद्ध नहीं होता कि आर्यों ने भारतवर्ष पर धावा किया और दासों और दस्यु पर विजय प्राप्त की। পরিষ্কার লেখা রয়েছে যে পরিষ্কার বেদ থেকে প্রমাণ হচ্ছে যে আর্য বাইরে থেকে আসেনি এবং এই দস্যুদের উপরে অত্যাচার করে বিজয় প্রাপ্ত করেনি, তারা মূল নিবাসী। इसका कोई प्रमाण नहीं है कि आर्य दास तथा दस्यु भिन्न भिन्न जाति के थे। কে বলছেন? ইনি বলছেন যে আর্য, দস্যু এবং দাস এরা ভিন্ন ভিন্ন জাতি ছিল, এটা এর কোনো প্রমাণ নেই, তারা এক ছিল, এটার প্রমাণ রয়েছে। वेदों से यह सिद्ध नहीं है कि आर्यों का रंग दास तथा दस्यु से भिन्न था। এটা প্রমাণই হয় না যে দাস এবং দস্যুদের থেকে আর্যদের রং, কালার কিংবা চেহারা ভিন্ন ছিল। পরিষ্কার প্রমাণ। প্রভৃতি যদি আপনি বলেন তো আমি ধর্মপদ খুলবো, আর না হলে আপনারা আলোচনা করে আবার পরে আমাকে সুযোগ দিতে পারেন। তবে একটা বই খুললাম। ঠিক আছে দাদা, আপনি ধর্মপদের প্রমাণ একটু পরে দেবেন। তো তার আগে আচ্ছা, এখানে ওই একই বই মানে ওই শূদ্র কণ্ঠে ওই বইয়ের 71 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, যেখান থেকে তিনি একথা বলছেন বাবা সাহেব আম্বেদকর যে বেদের মধ্যে আর্য যে জাতি তার কোনো সংকেত নেই। ভারতের উপর আর্য প্রজাতির আক্রমণের বেদেতে কোনো সাক্ষ্য পাওয়া যায় না। আর্যরা ভারতের আদিম নিবাসী দস্যুদের পরাজিত করেছেন না তো একথা পাওয়া যায়। কোনো এমন প্রমাণ পাওয়া যায় না যে আর্য, দাস এবং দস্যুর মধ্যে প্রজাতির ভেদ ছিল। বেদের দ্বারা এটা প্রমাণিত হয় যে আর্য, দাস এবং দস্যুর রঙে কোনো অন্তর ছিল না। পবিত্রদাও বললেন আপনাদের সামনে। তো এখানে আরো একটি সাংঘাতিক, আমি হ্যাঁ বলুন। একটা জিনিস আমার এটাও দেখানোর দরকার ছিল, আমার খেয়াল ছিল না, আপনি বললেন আমার মনে পড়লো। এই বইতেই আর একটা তথ্য রয়েছে যে তথ্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। এটা 142 পৃষ্ঠা, আমি একটু রানিং করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। এখানে আম্বেদকরজি বলছেন, এখানে প্রমাণ করেছেন যে শূদ্র আর্য জাতিকে সূর্য বংশ থেকে। দেখুন এই শূদ্র, যাদেরকে শূদ্র বলছে, নমশূদ্র বলছে, যাদেরকে দলিত বলছে, এরা কি ছিল? এরা ভারতবর্ষের কারা ছিল? এরা ছিল সূর্য বংশের মানুষ। এই শূদ্র যাদেরকে বলা হচ্ছে এরা সূর্য বংশের ছিল। সূর্য বংশ কোনো ছোটখাটো বংশ নয়, আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, ভারতীয় আর্য মে শূদ্র ক্ষত্রিয় বর্ণকে থে। এরা কোনো শূদ্র ছিল না। বর্তমান যাদেরকে শূদ্র বলা হচ্ছে এরা একসময় ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয়দের সূর্য বংশের ক্ষত্রিয় ছিল এরা। एक समय में आर्य केवल 3 वर्ण थे, अर्थात ब्राह्मण, क्षत्रिय और वैश्य। দেখুন তার যে অনুসন্ধান বলছে যে এক সময় আর্যরা 3টে বর্ণের ছিল, একটা হচ্ছে ब्राह्मण, 2 হচ্ছে क्षत्रिय, 3 হচ্ছে वैश्य। शूद्र का वर्ण पृथक नहीं था व क्षत्रिय वर्णों के भाग थे। शूद्र राजाओं में और ब्राह्मण में बराबर झगड़ा
कहा जिसके कारण ब्राह्मण पर बहुत अत्याचार हुआ। দেখুন এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এরা বারবার বলছে না যে আমাদের শূদ্রদের উপরে ব্রাহ্মণরা অত্যাচার করেছে। বাবা সাহেব আম্বেদকর বলছে কি शूद्र राजाओं में और ब्राह्मण में बराबर झगड़ा रहा जिसके कारण ब्राह्मण पर बहुत अत्याचार हुआ। এই যাদেরকে শূদ্র বলা হচ্ছে, যাদেরকে দলিত বলা হচ্ছে, এরা একসময় সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা ছিল। এরা ব্রাহ্মণদের উপরে অত্যাচার, অনেক অত্যাচার করেছে। এই আম্বেদকর জি বলছেন शूद्र के अत्याचार के कारण ब्राह्मण लोग उनसे घृणा करने लगे और उनका उपनयन करना बंद कर दिया। তো সূর্যবংশের যারা ক্ষত্রিয় ছিল তারা ব্রাহ্মণদের উপরে অত্যাধিক অত্যাচার করার কারণে ব্রাহ্মণরা একজোট হয়ে তাদেরকে উপনয়ন দেওয়া বন্ধ করে দেন। কেননা উপনয়ন দিতে গেলে ব্রাহ্মণের দরকার আছে। তো উপনয়ন দেওয়া যখন থেকে বন্ধ হয়ে যায়, उपनयन ना होने के कारण शूद्र का पतन हुआ, वो वैश्य से नीचे हो गए और इनका एक अलग वर्ण अर्थात चौथा वर्ण हो गया। बहुधा नए सिद्धांत की जांच और पर छोड़ दी जाते हैं, परंतु मैं अपने सिद्धांत को स्वयं जांच करना चाहता हूं। দেখুন ইনি পরিষ্কার বললেন যে আমি আমার যে তথ্য আমি দিচ্ছি অত্যন্ত যাচ করে দিয়েছি, অত্যন্ত পর্যবেক্ষণ করে দিয়েছি যে উপনয়ন দেওয়া যখন থেকে ছেড়ে দিয়েছে সেই যে সূর্যবংশ যারা মানে শূদ্র ছিল, সূর্যবংশ যারা ছিল ক্ষত্রিয়, তারা উপনয়নকে বিনা তারা কি হলো, তাদের মানে বৈশ্যদের থেকে তারা নিচের স্থানে চলে গেল। তখন একটা চৌথা জাতি তৈরি হলো যার নাম হচ্ছে শূদ্র। তাহলে এরা ব্রাহ্মণদের উপরে অত্যাচার করেছিল, ব্রাহ্মণরা তাদের উপরে প্রতিশোধ নিয়েছিল, তারপরে এরা শূদ্র হয়েছে। আর আমরা কি করেছি? চলুন কবিরজি কন্টিনিউ করুন। তো যাই হোক, আমি মিঠুনদার কাছে আসার আগে আমি কয়েকটা কথা আমি বলতে চাই যে এখানে দেখুন একটি কথা আপনাদেরকে বলি। এখানে খুব একজন ক্ষুরধার মহাপুরুষের এখানে নাম আছে, শ্রীধর বাকনাকর। ঠিক আছে, শ্রীধর বাকনাকর উজ্জয়নে যে বিক্রম বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের যে প্রফেসর ছিল শ্রীধর বাকনাকর। ঠিক আছে, বাকনাকর একদিন এক ইংরেজকে বলছেন, ঠিক আছে, ইংরেজকে বলছেন, ইংরেজের নাম কি? ইংরেজের নাম হলো বিলার। বিলার বিলার নামে এক ইংরেজ আক্ষেপ লাগিয়েছিল যে আর্যরা আর দ্রাবিড়রা আলাদা বিভক্ত ছিল। সেখানে বাকনাকর কি বলছেন শুনুন। আচ্ছা বলুন, আমাকে আপনি আর্য মানেন না দ্রাবিড়? তখন ওই বিহার বলেছিল আপনি তো নিশ্চিতই আর্য। তখন বাকনাকর বলেছিল যে আপনি যে উত্তর আমাকে দিলেন তার দ্বারা আমি জেনে গেলাম যে আপনি আর্য বংশের সিদ্ধান্ত তথা আর্য দ্রাবিড়ের যে দ্বৈত মত, আপনারা যে বলেবেন আর্য দ্রাবিড় দ্বৈত জাতি দ্বৈত মত, এর মধ্যে একটুও দম নেই। আমার কাছে আমার 23টি পূর্বপুরুষের ইতিহাস রয়েছে। একদম প্রারম্ভ থেকে আমরা দ্রাবিড় আমাদেরকে মানা হয় এবং আপনাদের আর্য বংশ সিদ্ধান্ত সম্পূর্ণ নিরাধার। এ কথা কে বলেছেন? বাকনাকর। এবার ডক্টর বাবা সাহেব আম্বেদকর রাইটিং অ্যান্ড স্পিচেস বা স্পিচেস এই বইয়ের খণ্ড 3-এর 420 নম্বর পৃষ্ঠায় বাবা সাহেব আম্বেদকর স্পষ্ট বলছেন, শরদিন্দু বাবু, দীনকৃষ্ণ বাবু, তাপস বিশ্বাস বাবু, ফটকে বাবু, সবাই শুনুন দয়া করে। আর যারা যারা আমাদের বিরোধী শুনছেন তারাও দয়া করে শুনুন এবং যারা আমাদের সমর্থক শুনছেন তারাও দয়া করে তাদেরকে উত্তর দেবেন। রাইটিং অ্যান্ড স্পিচেস খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 420, সেখানে বাবা সাহেব বলছেন এই ধারণা ভুল যে আর্য আক্রমণকারীরা শূদ্রদেরকে জয়লাভ করেছিল। আর্যরা বাইরে থেকে আসার এবং এখানকার মূল নিবাসীদের জেতার কাহিনীর সমর্থনে কোনো প্রমাণ উপস্থিত নেই। আরো লেখা আছে ভারতীয় আর্যদের মূল নিবাসস্থান ছিল। কার বক্তব্য? বাবা সাহেব আম্বেদকরের বক্তব্য। রাইটিং অ্যান্ড স্পিচেস রয়েছে, চাইলে খুলে দেখে নিতে পারেন। যেখানে কিনা তথাকথিত ভীমবাড়িরা জয় ভীম করে তারা আর্যদেরকে বিদেশি বলে, যেখানে বাবা সাহেব আম্বেদকর তাদের মুখের উপর জুতো মারলেন এমন একটা কথা তিনি বললেন। বাবা সাহেব আম্বেদকর ওই শূদ্র কণ্ঠে বইয়ের যে 5 নম্বর অধ্যায় আছে সেখানে আছে আর্যের বিরুদ্ধে আর্য। সেখানে তিনি বলছেন যে এই কথার উপর অনেক বিচার হয়েছে যে কিভাবে পাশ্চাত্য বিজ্ঞানের দ্বারা যে আর্য জাতি সম্পর্কে যে প্রতিপাদিত সিদ্ধান্ত যে আর্যরা বাইরে থেকে এটা কতটা বেবুনিয়াদি অর্থাৎ কতটা ভিত্তিহীন, আর এটাকে ব্রাহ্মণরাও কিভাবে সহজে স্বীকার করে নিলেন।
এ কথা বাবা সাহেব বলছেন, কিন্তু তারপর তিনি বলছেন তবুও এই সিদ্ধান্ত লোকের উপর এতটা গভীর প্রভাব ফেলেছে যে এর বিরুদ্ধে কিছু বলাও তাদের পছন্দ নয়। বাবা সাহেব বলছেন এই ধারণাকে সমূলে নষ্ট করে দেওয়া উচিত। এই স্থিতিতে পাশ্চাত্য সিদ্ধান্তের খোকলাপন, মানে তাদের মধ্যে যে কোনো কিছু নেই, মানে ব্রেন শূন্য, সেটার বিশ্লেষণ জরুরি। তিনি বলছেন যে আর্যরা বাইরে থেকে আসা এবং দস্যু জাতিদের পরাজিত করার সিদ্ধান্তের সমর্থনকারীরা দয়া করে ঋগ্বেদের নিম্নাঙ্কিত মন্ত্রকে তারা অদেখা করে। এই মন্ত্রের নির্ণায়ক মহত্ব আছে। আর্যদের ভারত থেকে আসা অথবা স্থানীয় নিবাসীদের পরাজিত করার সিদ্ধান্ত এই মন্ত্রের সন্দর্ভের বিনা স্বীকার করা অনুচিত হবে। আমি এই মন্ত্রগুলি প্রস্তুত করছি। কে প্রস্তুত করছেন? বাবা সাহেব আম্বেদকর। তিনি বলছেন, দেখুন উদাহরণ দিয়ে, ঋগ্বেদ পঞ্চম মন্ডল 33 সূক্তে 3 নম্বর মন্ত্রের হাবালা দিয়ে তিনি বলছেন, কোট করে, যে হে ইন্দ্র, তুমি আমাদের বিরোধীদের, আমাদের যে দুই বিরোধী দাস এবং আর্যদেরই মেরে ফেললে, অর্থাৎ ইন্দ্রই আর্যদের হত্যা করলো। ঋগ্বেদের 6:60/3 ধর্ম এবং ন্যায় রক্ষক ইন্দ্র এবং অগ্নি আমাদের দুঃখ যিনি পৌঁছান সেই দাস এবং দস্যুদের দমন করুক। ঋগ্বেদের 7:81/1 ইন্দ্র এবং বরুণ সুদাসের শত্রু দাস এবং আর্যকে হত্যা করেছে এবং সুদাসের রক্ষা করেছে। ঋগ্বেদের 8:24/27 হে ইন্দ্র, তুমি রাক্ষস এবং সিন্ধু তটবর্তী ক্ষেত্রে নিবাসকারী আর্যদের থেকে আমাদের রক্ষা করেছো, অতএব তুমি দাসকেও শস্ত্রহীন করো। ঋগ্বেদের 10:38/3 তিনি বলছেন, হে পরম উপাসনীয় ইন্দ্র, দাস এবং আর্যরা বিধর্মী এবং আমাদের শত্রু, তাদের দমন করার জন্য আমাদের আশীর্বাদ দাও, তোমাদের সহায়তায় আমরা তাদের মেরে ফেলবো। এছাড়াও বিভিন্ন বেদের মন্ত্র কোটেশন করে তিনি দেখিয়েছেন যে দাস, দস্যু, আর্য এ সবই আর্যদেরই ভাগ। তিনি স্পষ্ট করে বলেছেন যে আর্যরা বাইরের থেকে আসেনি। এই যে তথাকথিত জয় ভীম বলা, জয় সংবিধান বলা যে ব্যক্তিগুলো আছে না, যারা নাকি সংবিধানে বিশ্বাস করে, যারা সংবিধানে বিশ্বাস করে তারা তো ইন্দ্রদাকে নামকে নাম বেকার ফাঁসি দিয়েছে, বেকার বেকার। আর তারা দেখছি আজকাল এই যে গোপাল কৃষ্ণ বাবু আদি যে কীর্তনীয় আছে তাদেরকে নিয়ে বহু উল্টো পাল্টাও বলছে। আরে ভাই, তোমরা নাকি ভাই সংবিধানে বিশ্বাস করো, তো ভাই তোমরা কোর্টে গিয়ে একটা কেস করো যে বৈদিক ধর্ম মিথ্যা, সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠোকো যে বৈদিক ধর্ম মিথ্যা, বেদ মিথ্যা, তারপর নয় দেখা যাবে। তখন আর্য সমাজ কি স্টেপ নেয় তারপর তোমরা বুঝতে পারবে। তোমরা আজকে তো শুনলাম একটি ঘটনা ঘটেছে খুব সাংঘাতিক, যে একটি জায়গায় দীনকৃষ্ণ শিব পুরাণের নামে উল্টো পাল্টা বলছিল যে শিবলিঙ্গ যখন পতিত হয় ঋষিদের বলে নাকি পা দিয়ে থেতলে মারিয়ে দিয়েছে। শৈবদের পক্ষে 4-5 জন গিয়ে তাদেরকে ভদ্রভাবে প্রশ্ন করেছে যে আপনি একথা কোথায় পেয়েছেন, আমাদের কাছে শিব পুরাণ আছে, আপনারা দেখিয়ে দিন, আমরা চুপচাপ মুখ বুঝে আপনার কথা মেনে নেব, আর আপনি যদি না দেখাতে পারেন তাহলে হার স্বীকার করে আমরা যে কথা বলবো সে কথা গ্রহণ করুন। তাদেরকে এমনকি সেই 5 জন শৈব, তারা কোনো আক্রমণ করতে যায়নি, তারা শুধুমাত্র জিজ্ঞাসা করেছে, তাদেরকে লাঠি বাড়ি মানে বাঁশ নিয়ে তেড়ে দিয়েছে তাদেরকে মারতে। এই ঘটনাটা হয়তো অনেকেরই অজানা। তো এই প্রথম দেখলাম শৈবদেরকে দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদ করতে। তো এর দ্বারা বোঝা যায় কি আমাদের হিন্দুরা বর্তমানে কিন্তু জাগছে, এবং শৈবদের সত্যি আমি স্যালুট জানাই আজকে যে তারা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা কোনো হাতাহাতি আঘাতে যায়নি। তারা কেবলমাত্র প্রশ্ন করতে গেছিল এই যে কথাগুলি বলছেন এগুলো আপনি যে বলছেন এই গ্রন্থে আছে, গ্রন্থের কোথায় আছে? তাদেরকে বাঁশ নিয়ে পিটতে হলো। কারা? আমি আর পবিত্র আগের দিন যে বললাম যে দীনকৃষ্ণ ঠাকুরের গায়ে হাত তোলার ঘটনাটা পূর্ব পরিকল্পিত, পবিত্ররাও প্রমাণ দিয়েছেন কেন পূর্ব পরিকল্পিত। সেই কথা দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের যে চেলা আর কি সুরজিৎ বাবু, তিনি ভিডিও ছেড়েছেন। তার ভিডিওতে দীনকৃষ্ণ ঠাকুর বলছেন এই যে ঘটনাটা ঘটবে এটা পূর্ব পরিকল্পিত। আমাদের বলার পর তার মুখ থেকে বেরিয়ে গেছে, এবার পূর্ব পরিকল্পিত বলে সে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে মূল বিষয়। এছাড়াও আমরা কি করতে পারি, আপনারা ওই বই থেকে যেমন ওই বইয়ের 74 নম্বর পৃষ্ঠায় বলা আছে, এই মন্ত্র পাঠ করে শান্ত দিমাগ দ্বারা ভাবলে পাশ্চাত্য সিদ্ধান্তের বাস্তবিকতা প্রকট হয়ে যায়। যদি এই মন্ত্রের স্রষ্টা আর্য ছিলেন তবে এই মন্ত্রের সাক্ষ্যের পরে ওই যে পাশ্চাত্য মত যে আর্যরা বিদেশি বাইরে থেকে এসে মূল নিবাসীদের আক্রমণ করেছিলেন সেটা আধারহীন হয়ে যায়। সঙ্গে একথা স্পষ্ট হয় যে আর্যদের দুটো জনশ্রেণী ছিল যারা পৃথক পৃথক ছিল তথা একে অপরের বিদ্বেষী ছিল। তার মধ্যে যারা যে দুটো আর্য জাতির অস্তিত্বের কথা এখানে লেখা আছে, দুটো আর্য জাতির অস্তিত্বের কথা
কপোল কল্পিত নয়। কে বলছেন? বাবা সাহেব আম্বেদকর। যথার্থ এর পক্ষে অনেক সাক্ষ্য উপলব্ধ রয়েছে। তো অতএব তিনি বারবার তার গ্রন্থে তিনি বারবার ধরে প্রমাণ দিচ্ছেন যে আর্যরা বাইরে থেকে আসেনি, আর্যরা এদেশেরই মানুষ, এদেশেরই মূল নিবাসী। এদেশিদের মূল নিবাসীদের তিনি তারা আক্রমণ করেনি। আর ভাই আর্যদের কোন রাজা এসে কোন শূদ্রদের ঘর লুটপাট করেছে? কিছু স্পষ্টভাবে বলা রয়েছে? শুধু ইতিহাসতে এই কথা বলা রয়েছে যে কোথাও তাকে মধ্যপ্রাচ্য থেকে এসে আর্যদের দেশে দখল করেছে। আর ভাই কার বাড়ি দখল করেছে, কার দখল করেছে? ওরা বলছে কি তাপস বিশ্বাস যে ভাই ঋগ্বেদের বর্ণনা আছে তারা এর ঘর লুটপাট করেছে, ওর ঘর লুটপাট করেছে। আচ্ছা বলুন তো, আপনি যদি নিজের সম্পর্কে, আমি ধরে নিন এখন বর্তমানে যে সরকার চলছে বিজেপি সরকার দেশের মধ্যে, তারা কি নিজেদের লিখিত বই থেকে নিজেদের সম্পর্কে আজে বাজে কথা লিখবে আমরা এই করে গিয়েছিলাম? মোটেও না। কংগ্রেস সরকার কি নিজেদের বইতে তারা কি এটা লিখবে যে আমরা আজে বাজে কাজ করেছিলাম? গান্ধীর কুকর্মগুলোকে তারা তো চাপা দিয়ে দিয়েছে। তারা এটা বলে যে স্বাধীনতা এসছে গান্ধীর চরকার সাহায্যে এবং কংগ্রেস স্বাধীনতা এনেছে। তাহলে আর্যরা ভাই নিজেদের বইতে কুকথা লিখবে যে আমরা গিয়ে অমুক জনের ঘরে মা বোনদের লুটপাট করেছি? এই সমস্ত বিকৃত অনুবাদগুলো হচ্ছে এদের কাজ, হিন্দু বিরোধী সনাতন বিরোধীদের কাজ। তারা এটাও বলছে সনাতনটাকে তারা নিজেদের জন্য ব্যবহার করছে। সনাতন শব্দটা নাকি বেদে নেই, সনাতন ধর্ম শব্দটা, এমন এমন তারা অনেক কথা বলছে। তো আমি আসবো মিঠুনদার কাছে। মিঠুনদা, আপনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে তো বলতে পারেন। বলুন মিঠুনদা। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। যাই হোক, বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে, পবিত্রতাকেও। তো আমরা বর্তমান থেকে বুঝতে পারছি, জয় শ্রীরাম, যেটা বুঝতে পারছি যে হিন্দু তথা সনাতন ধর্মের উপর অতীতেও আক্রমণ হয়েছে, বর্তমানেও হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মৌখিক ভাবে হচ্ছে। আমাদের দুর্বল জায়গাটা কি জানেন তো? আমরা হিন্দু তথা সনাতনীরা ধর্মগ্রন্থ পড়ছি না বা জানছি না। এই কারণে যে যেমনটা পারছে সে তেমনটা হয়ে আক্রমণ করছে। আজকে বাবা সাহেবের কথা বললেন, কিন্তু সাধারণত যে আমরা দেখতে পাই বিভিন্ন আসরে যে গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু সেই কথাগুলোকে যদি আমরা দেখতে যাই, সেখানেও যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি অনার্যের মতো কেন ব্যবহার করছো? যুদ্ধ যখন করবো না এটা মনস্থির করেছিলেন অর্জুন মহাশয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলেছিলেন অর্জুনকে যে তুমি অনার্যের মতো কেন বকছো। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি আমি মহাভারতের সিস্টেম থেকে দেখতে যাই বা দাপর যুগ থেকে দেখতে যাই, তাহলে সেদিনে কিন্তু আর্যরা ছিল। তাহলে এই থেকে প্রমাণ হয় যে আর্যরা প্রথম থেকেই ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। ব্যাপারটা কি জানেন? এই আর্য সমাজ আছে বলে কিন্তু অনেকের খুব কষ্ট হচ্ছে। কারণ আমি দেখেছি যে আর্য সমাজে যে সমস্ত কথাগুলো পাই সেগুলো বিজ্ঞান ভিত্তিক, এবং এই কথাগুলো তাদের কাছে সহ্য হয় না। কেন? মানে তারা তো তাদের মতো চালাতে চাইছে। এবার আপনারা বা আমরা করি কি, সেই কথাগুলোকে প্রতিবাদ জানায়, তখনই গন্ডগোলটা ঘটে। যাই হোক, আজকে আমার প্রথম লাইভ, বেশি কথা বলবো না। নমস্কার। তো পবিত্রদা, আমি এবার আপনার কাছে আসবো। ওই যে শূদ্রকন্থী বই থেকে অনেক অসংখ্য প্রমাণ ওখান থেকে দেওয়া যায়। তবুও আমরা যেহেতু, আপনি যেহেতু দিলেন, আমি যেহেতু দিলাম, বাবা সাহেব আম্বেদকরের মুখ থেকে আমরা যেহেতু প্রমাণ করালাম যে আর্যরা এদেশীয় ছিল, তারপরেও তারা মানে নানা রকম উল্টোপাল্টা কথা বলবে। শরদিন্দুর আমি আজ একটা ভিডিও দেখছিলাম, বহুত উল্টোপাল্টা কথা, যারা এসে লুটপাটকারী হেন তেন কত কি হিন্দুদের নামে কত কি ঘৃণ্য শব্দ ব্যবহার করেছে। তারা বলছে যে বৌদ্ধ ধর্ম সনাতন, ভগবান বুদ্ধ যে ধর্ম প্রচলন করে সেটা সনাতন, এবং তারপরে নাকি সনাতন ধর্ম এসছে, তারপরে নাকি আর্যরা ভারতে এসছে। তো আপনি দয়া করে এটা কথা প্রমাণ করে দিন যে বুদ্ধদেব আমাদের আর্যদের সম্পর্কে কি কি বিশ্লেষণ করেছেন। বুদ্ধদেবের কথাই প্রমাণ হয়ে যাবে। বলুন দাদা। হ্যাঁ, আর আর একটা ভিডিও, আমি আর একটা ভিডিও দেখেছি, অশোকের শিলালিপি নিয়ে প্রচন্ড লাফালাফি করে। আর অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্ম নাকি একই, এই জিনিসটা কিন্তু অনেকে জানেন না। আমি এর উপরেও ভিডিও নিয়ে আসতে চলেছি, কিংবা লাইভে আসতে চলেছি আমরা সবাই মিলে, যে অশোকের যে ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যেও পার্থক্য রয়েছে, একই নয়। এরা লাফাচ্ছে,
এদের সব লাফানি চটপটি হয়ে যায় যখন আর্যদের সামনে এসে পড়ে, এই জন্য আজও তারা আসে না। প্রথমে আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন ইতিহাস বই স্বদেশ বিশ্ব পরিচয় মাধ্যমিক, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের সরকারি অথেন্টিক বই, স্বদেশ বিশ্ব পরিচয়, স্বদেশ পরিচয় বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের লেখা। তো এই বইয়ের 32 নম্বর পৃষ্ঠা, এখানে কি লেখা আছে আমি একটুখানি 2 লাইন পড়ে আমি ধর্মপদে চলে আসবো। দেখুন এখানে বৈদিক সভ্যতা লেখা রয়েছে, দেখুন তারপরে আর্যদের আদি বাসস্থান লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে পণ্ডিতরা একমত নন। মানে যে এরা যে বড় বড় ঐতিহাসিকদের নাম করে, এদের নিজেদের মধ্যে এখনো ঠিক হয়নি যে একজন বলছে এখান থেকে এসছে, একজন বলছে ওখান থেকে এসছে, একজন বলছে ওখান থেকে এসছে, একজন বলছে ওখান থেকে এসছে। মানে এদের যে পণ্ডিতদের মধ্যে এখনো একমত হওয়া এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আচ্ছা, এ নিয়ে আজ পর্যন্ত প্রায়, গুরুত্ব দিন, এই নিয়ে আজ পর্যন্ত প্রায় 2 শতাব্দী গ্রন্থ রচিত হয়েছে। মানে এই আর্যদেরকে বাইরে থেকে এসছে এটা প্রমাণ করার জন্য 200-র উপরে বই লেখা হয়েছে, আর সব আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। তাদের আদি বাসস্থান সম্পর্কে পণ্ডিতরা ভারতবর্ষ, মধ্য ইউরোপ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, স্ক্যান্ডিনেভিয়া, উত্তর মেরু প্রভৃতি স্থানের কথা বলেছেন। দেখুন এই এতগুলো দেশের মধ্যে কিন্তু ভারত নামটাও এসছে। বিভিন্ন পণ্ডিতরা তারা বলেছে ভারতবর্ষ থেকেও এসছে, ভারতবর্ষে তারা আদিবাসী। কিছু কিছু পণ্ডিতরা বলেছে না ভারতবাসী, সবাই কিন্তু ঐতিহাসিক, এখানে কোনো ধার্মিক লোকের কথা হচ্ছে না। কোনো ঐতিহাসিক বলেছে তারা ভারতবর্ষে ছিল, তার মানে কোনো ঐতিহাসিকরা স্বীকারও করেছে এরা ভারতবর্ষের অধিবাসী। আচ্ছা, কেউ কেউ বলেছে ইউরোপ, কেউ বলছে এশিয়া, কেউ বলছে উত্তর আফ্রিকা, কেউ বলছে স্ক্যান্ডিনেভিয়া, কেউ বলছে উত্তর মেরু। ঠিক আছে, এবার দেখুন তারপরে লেখা রয়েছে কি, আর্যদের আদি নিবাস সম্পর্কে গবেষণা আজও চলছে। 200টার উপরে বই লেখা হয়ে গেছে ঐতিহাসিকদের, সবার সঙ্গে সবার বিরোধিতা, এখনো কেউ ঠিক করে উঠতে পারেনি আর্যরা কোথা থেকে এসছে, এবং এই নিয়ে গবেষণা আজও চলছে। তাহলে এই যে দীনকৃষ্ণ কিংবা এর যে বড়দা শরদিন্দু, এরা কিসের ভিত্তিতে বলে আর্যরা বাইরে থেকে এসছে? ভাই গবেষণাই তো এখনো শেষ হয়নি, গবেষণা চলছে, 200 বই লেখা হয়ে গেছে, এখনো চলছে। তো আমাদের সামনে আসলে এমনি হাওয়া বেরিয়ে যাবে, কেননা আমাদের তথ্য অত্যন্ত মজবুত। এইবার চলুন, তারা বারবার বলছে কি যে সনাতন ধর্ম হচ্ছে কি, বৌদ্ধের ধর্ম হচ্ছে সনাতন। তো সেই বৌদ্ধই হচ্ছে আমাদের এই দেশের ধর্ম, এটা হচ্ছে মূল নিবাসী, আর্যরা বাইরে থেকে এসছে। তো সেই আর্য সম্পর্কে গৌতম বুদ্ধ কি বললেন চলুন একেবারে। গৌতম বুদ্ধের ধম্মপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের একটি পুস্তক, যা তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সেই বইতে কি লেখা রয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাই, একটু আপনারা সঙ্গে থাকবেন। আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে দেখাতে চাই, কেননা বিষয়টা অনেক সুন্দর, তো এই জন্য সুন্দর করে দেখানোর প্রয়োজন রয়েছে। দেখুন এই পুস্তকের 66 নম্বর পৃষ্ঠা, দেখুন আবার ভালো করে দেখিয়ে দিই, এই আমাদের লেখা কোনো পুস্তক নয় কিন্তু, দেখে নিন। হ্যাঁ, তো এর 66 নম্বর পৃষ্ঠায় এখানে 206 নম্বর যে বচন, সেই বচনে এখানে লেখা রয়েছে आर्य का दर्शन सुंदर है, उनके साथ निवास सदा सुखदायक होता है, मूढ़ा के दर्शन ना होने से मनुष्य सदा सुखी रहते हैं। গৌতম বুদ্ধ বলছে যে আর্যদের দর্শন খুব সুন্দর, আর আর্যদের সঙ্গে নিবাস করলে অনেক সুখ উপলব্ধি করা যায়, অনেক সুখী থাকা যায়। আর যারা অনার্য, যারা আনাড়ি, তাদের সঙ্গে যদি সময় কাটানো যায় জীবন কেবল দুঃখ আর দুঃখ ভরে যায়। তাহলে এই আর্যরা যদি বিদেশি হতো, তাহলে আমাদের গৌতম বুদ্ধজি তিনি আর্যদের সঙ্গে নিবাস করার কথা বলতেন? হারগিজ বলতেন না।
আচ্ছা দেখুন, আরো দেখাচ্ছি। সবাই একটু ধৈর্য ধরুন, পবিত্রদা একের পর এক প্রমাণ দিচ্ছেন, সবাই একটু ধৈর্য ধরে শুনুন, একটু হয়তো সময় লাগছে দেখা। হ্যাঁ, কেননা এসব ওই পালি ভাষার উচ্চারণে রয়েছে তো। দেখুন ৭৭ নম্বর, এটা হচ্ছে ৭৬ নম্বর পৃষ্ঠা। দেখুন এখানে লেখা রয়েছে মলবজ্ঞ। মলবজ্ঞতে এখানে কি লেখা রয়েছে, ২৩৬ নম্বর বচনে লেখা রয়েছে, তু ইস সময় পিলে পাত্তে কে সমান হে। ইয়মদূত মানে তুমি এই সময় হলুদ পাতার সমান, মানে যেমন পাকা মানে পাতা পাতা ঝরে যাওয়ার আগে যে অবস্থা থাকে। यमदूत तेरे पास आ खड़े हैं, যমদূত তোমাকে নিতে এসেছে, তোমার পাশে এসে দাঁড়িয়েছে। तू प्रयाण के लिए तैयार हो और तेरे पास पाथेय कुछ भी नहीं। তুমি এবার এই শরীর থেকে বিদায় নেওয়ার জন্য যমদূত তোমার পাশে এসে দাঁড়িয়েছে, মানে একেবারে মৃত্যু সজ্জার গল্প হচ্ছে। তো এই সময় যমদূত তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তুমি শরীর ছাড়ার জন্য এবার প্রস্তুত হও। তোমার কাছে আর নেওয়ার মতো কিছু নেই, কিচ্ছু নেই, সব জগতে সবকিছু এবার ত্যাগ করো। सो तू अपने लिए दीप बना, उद्दक कर पंडित बन, मल धो डाल, दोष रहित बन, आर्य के दिव्य पद को पाओगे। বলছে কি যে এরকম যে সময় আমাদের জীবনে আসতে চলেছে, তো এর জন্য আমাদের কি করা উচিত, আমাদের উচিত যে সতু আপনাকে লিয়ে দ্বীপ বানা, যে সুন্দর বাসস্থান বানাও, সুন্দর মানে নগর বানাও, উদ্যোগী হও এবং পণ্ডিত হও মানে জ্ঞানী হও। মল ধো ডাল মানে পরিষ্কার পরিচ্ছন্ন হও, শরীরের মধ্যে যে ময়লা তা ধুয়ে ফেলো এবং সমস্ত দোষ থেকে বেঁচে যাও, তাহলেই তুমি আর্যকে দিব্য পদকে পাওগে। মানে আর্যদের যে দিব্য পদ, যে মোক্ষ প্রাপ্তি কথা বলা হচ্ছে, যা আর্যরা যে কথা বলে গেছে, সেই মোক্ষ প্রাপ্তি যা জীবনের মূল উদ্দেশ্য, সেই আর্যকা দিব্য পদ পেতে গেলে গৌতম বুদ্ধ কি বলছে, এই ব্যবস্থা তোমাকে করতে হবে। তাহলে গৌতম বুদ্ধ আর্যদের দিব্য পদ পাওয়ার কথা তুলে ধরলেন, যে ভাই আর্যদের যে দিব্য পদ, যে মোক্ষ প্রাপ্তি আর্যরা যা বলে গেছেন, সেইটা পাওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য, আর তার জন্য আমাদের এই সমস্ত সাধনা। চিন্তা করুন। তারপরে আবার তার পরের বচনে লিখছেন, তার পরের বচনে একই কথা, अपने लिए दीप बना, उद्दक कर पंडित बन, मल धो डाल, दोष रहित बन, आर्य के दिव्य पद पाओगे। तेरे आयु समाप्त हो गया, यम के पास पहुंच चुका, तेरे निवास स्थान भी नहीं, মধ্য के लिए तेरे पास पाथेय भी नहीं। মানে গৌতম বুদ্ধ বারবার এখানে বোঝাতে চাইছে যে আমরা যে মানুষ, আমরা যদি একটু কল্পনা করি যে আমাদের মৃত্যু যে সময়, সেই সময়টা যদি আমাদের কাছে এক্ষুনি খাড়া হয়ে যায়, তো সেই সময় আমাদের কাছে কি অবস্থা থাকে, যে আমাদের এই এত ধন দৌলত এত কিছু আমরা বলছি সব আমার আমার আমার, কিন্তু আমাদের মৃত্যুর যে অবস্থা, যে একেবারে সেই সময় গিয়ে যদি আমরা দাঁড়াই, তখন দেখবো এই সমস্ত জগৎ এত কিছু আমার, সাম্রাজ্যে কিছুই আমার নয়, তাই না? তো এমন পরিস্থিতিকে গৌতম বুদ্ধ বারবার তুলে ধরছেন, যে এমন পরিস্থিতিকে স্মরণ করো, করে খারাপ কাজ থেকে দূরে সরে আসো, শরীরকে শুদ্ধ করো, মনকে শুদ্ধ করো, করে সেই আর্যদের দিব্য পথ পাওয়ার জন্য প্রস্তুত হও। মানে আর্যদের যে আর্যরা যে মোক্ষ প্রাপ্তির কথা বলেছে তার জন্য প্রস্তুত হও। তাহলে আর্য কি জিনিস সেটা গৌতম বুদ্ধ তুলে ধরছে না। এদের এত বড় সাহস, এরা না গৌতম বুদ্ধকে মানে, না আম্বেদকরজিকে মানে, সবাইকে ডিনাই করে, সবাইকে অসম্মান করে বলছে আর্যরা বাইরে থেকে এসছে, আর্যদেরকে তাড়াতে হবে। এজন্য আমরা খুলি চুনতি দিচ্ছি, দীনকৃষ্ণ বলো, বৌদ্ধিস্ট বলো, মুসলিম বলো, যেই বলো, আর্যদের এই বাইরে আসার থিওরি নিয়ে যারা ডিবেট করতে চান তাদেরকে ওপেন চ্যালেঞ্জ। আসুন লিখিত পরিত ভাবে কোর্টের উকিল বসিয়ে রেখে
স্ট্যাম্প পেপারে লেখাপড়া হয়ে শাস্ত্রাত হবে। আসো, আমরা তো প্রস্তুত হয়ে রয়েছি, 8 মাস আগের থেকে চুনতি দিয়ে যাচ্ছি। চলুন, অসংখ্য ধন্যবাদ। তো পবিত্রদাকে অনেক ধন্যবাদ। তো এক জায়গায় কি এই যে শরদিন্দু বাবু প্রমাণ দেখাচ্ছে, কোন একজন বিদেশি, তার নামটা আমার ঠিক খেয়াল নেই, তো এই শরদিন্দু বাবু ম্যাক্স মুলারকে মহাপণ্ডিত মনে করে। একটা জিনিস কি, আমাদের দেশের মানুষের ছাড়া, আমরা দেশের মানুষের ছাড়া বিদেশি কুকুরকে আমরা বেশি মাথায় তুলি। এখানে আমার বলার উদ্দেশ্য এটাই, ভাই আমরা দেশের মানুষ ছাড়া বিদেশি কুকুরের কথা কেন বিশ্বাস করব? আমরা দেশের মানুষ, দেশের লোকের কথাই বেশি মানবো। বিদেশ থেকে এসে কে কি বললো ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার দেখুন, ওরা যে কথা বলে যে শূদ্ররা হলো মূল নিবাসী, তাদের উপর আর্যরা আক্রমণ করেছিল, এখানে দেখুন বাবা সাহেব আম্বেদকরের আবারও কথা আছে ওই শূদ্র কি খোঁজে। এখানে লেখা আছে যে শূদ্র আর্য সমুদায়ের অভিন্ন জন্মজাত এবং সম্মানিত সদস্য ছিল। এ কথা যজুর্বেদে উল্লেখিত একটি শ্রুতি দ্বারা স্পষ্ট হয়। কে বলছেন? বাবা সাহেব আম্বেদকর। তারপর দেখুন 1 নম্বর খণ্ডের 129 নম্বর পৃষ্ঠা, ওই যে আম্বেদকর বাংময় যেটা রয়েছে আর কি, সেখানে বলছে, আমি মনে করি যে স্বামী দয়ানন্দ এবং অন্য কিছু ব্যক্তিগণ বর্ণের বৈদিক ব্যবস্থার যে সিদ্ধান্ত উপস্থাপন করেছেন তা অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ, যা ঘৃণাস্পদ নয়। তাহলে স্বামী দয়ানন্দ তিনি এখানে প্রশংসা করলেন যে তিনি যে বর্ণ ব্যবস্থার উল্লেখ করেছেন সেটা অত্যন্ত কি বুদ্ধিমত্তাপূর্ণ। বাবা সাহেব আম্বেদকর প্রশংসা করছেন স্বামী দয়ানন্দের। তারপর দেখুন ওই শূদ্র কি খোঁজ পৃষ্ঠা নম্বর 42-এ লেখা আছে, ধর্মসূত্রের এই কথা যে শূদ্র অনার্য এটাকে মানা উচিত নয়। তার কারণ কি? মূল নিবাসীরা অনার্য এ কথা মানা উচিত নয়, কারণ কি? এই সিদ্ধান্ত মনু তথা কৌটিল্যের বিপরীত। যারা বলে না মনু শূদ্রদেরকে পদদলিত করেছে, বাবা সাহেব বলছে যে আর শূদ্ররা অনার্য এ কথা মানা উচিত নয়, কারণ এই সিদ্ধান্তটাই মনুর বিপরীত। তাহলে ভেবে দেখুন, তিনি আরো বলছেন, দেখুন যে কেবল এতটুকুই নয়, শূদ্র বেদের অধ্যয়ন করতে পারত। কিছু এমন শূদ্র ছিল যারা ঋষিপদ প্রাপ্ত করেছিল, যারা বেদ মন্ত্র রচনা করেছিল। কবচ কলুষ নামে এক ঋষির কথা খুবই গুরুত্বপূর্ণ। সে এক ঋষি ছিলেন, তিনি ঋগ্বেদের 10ম মণ্ডলে অনেক মন্ত্র রচনা করেছিলেন। শুধু তাই নয়, দেখুন ওই আম্বেদকর বাংমায় যে প্রথম খণ্ডের 119 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, বেদে বর্ণের ধারণা সারাংশ এই যে ব্যক্তি নিজের পেশা এবং তার যে স্বাভাবিক যোগ্যতার জন্য যেটা উপযুক্ত সেটাই হলো তার বর্ণ। এবার দেখুন বাবা সাহেব আম্বেদকর স্বয়ং মনুস্মৃতি থেকে উদাহরণ দিচ্ছেন। আম্বেদকর বাংলায় 7 নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর 163, এটা হিন্দি ভার্সনের। তো সেখানে তিনি মনু মহারাজের 8 নম্বর মনুস্মৃতির 8 নম্বর অধ্যায়ে 337-38 নম্বর শ্লোকের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে চুরি করলে শূদ্ররা 8 গুণ, বৈশ্যরা 16 গুণ, ক্ষত্রিয়রা 32 গুণ, ব্রাহ্মণেরা 64 গুণ অথবা 128 গুণ সাজা পাবে। তার মানে কি, যে যত বেশি জ্ঞানী তার পাপও ঠিক ততটা বেশি। অতএব এখানে যে ওরা বলে না যে শূদ্রদের জন্য এই বিধান সেই বিধান ওই বিধান, শূদ্রদেরকে নিচু দেখানো হয়েছে, শূদ্রদেরকে এই শাস্তির কথা বলেছে, তাহলে ভাই একই অপরাধের জন্য ব্রাহ্মণদের তো 4 গুণ শাস্তি। শূদ্র যেখানে 8 গুণ পাবে সেখানে ব্রাহ্মণরা কত গুণ পাবে? না 128 গুণ। তাহলে ভেবে দেখুন ব্রাহ্মণের শাস্তিটা কিরকম। তারা জ্ঞানী হয়ে যদি পাপ কাজ করে তাদের জন্য ওই বিধান শাস্তি। শূদ্র যেহেতু সবকিছু পড়ালেখা বা সবকিছু বিদ্যা পেয়েও তারা জ্ঞান সমর্থ করতে অসমর্থ, সেই জন্য তাদের সাজা 8 গুণ, বৈশ্যদের সাজা 16 গুণ, তার উপরে সাজা হচ্ছে ক্ষত্রিয়দের 32 গুণ, তারপরে হচ্ছে 64 গুণ বা 128 গুণ। তারপর দেখুন খণ্ড 13, আম্বেদকর বাংলার খণ্ড 13 পৃষ্ঠা নাম্বার 85, মনুস্মৃতি 10/65 উল্লেখ করে বাবা সাহেব আম্বেদকর জি বলছেন, যে প্রকার কোন শূদ্র ব্রাহ্মণত্বকে এবং কোন ব্রাহ্মণ শূদ্রত্বকে প্রাপ্ত হয়, সেইভাবে ক্ষত্রিয় এবং বৈশ্য থেকে উৎপন্ন শূদ্র ক্ষত্রিয়ত্ব এবং বৈশ্যত্বকে প্রাপ্ত হয়। অর্থাৎ বর্ণ পরিবর্তনের বিধান ছিল। বাবা সাহেব আম্বেদকরের কথা থেকে প্রমাণ দিচ্ছি। আম্বেদকর বাংমায়ের ভাগ 7-এ 151 নম্বর পৃষ্ঠায় আছে, প্রাচীন ভারতীয় ইতিহাসে মনু আদর্শসূচক সংজ্ঞা ছিল। তো এইভাবে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথার দ্বারা তিনি প্রমাণ করেছেন যে শূদ্ররা
আর্যের থেকে কোনো ভিন্ন জাতি নয়, শূদ্রেরা হলো আর্যদেরই অঙ্গ এবং এ দেশীয়। বলুন প্রভু, এক মিনিট। এখানে আপনি যে কথাটা বললেন আম্বেদকর বাংময় থেকে, সেটা আমাদের মনুস্মৃতি থেকে আমি দেখিয়ে দিই আপনার। এই দেখো, ওই যে কথাটা বললেন যে শূদ্ররা ব্রাহ্মণ হতে পারে, ব্রাহ্মণরা শূদ্র হতে পারে, দেখুন এই মনুস্মৃতিতে এই দেখুন 10-64 পরিষ্কার লেখা রয়েছে। দেখুন, শূদ্র ব্রাহ্মণ তমেতি ব্রাহ্মণস চৈতি শূদ্রতম ক্ষত্রিয়াজ্ঞাতামেবং তু বিদ্যা দেশত্যাথৈব চ। পরিষ্কার লেখা রয়েছে। মানে আম্বেদকরজি যে কথা তুলে ধরলেন মনুস্মৃতিতে সেই কথা রয়েছে, মিথ্যা নয়। এরা বদমাইশি করছে। চলুন কন্টিনিউ করুন। ঠিক ঠিক। তো একের পর এক আপনাদেরকে ভগবান যাই হোক, একটু কাশি হচ্ছে, তো আপনাদের কাছে একের পর এক প্রমাণ দেয়া হলো যে শূদ্ররা কারা, ব্রাহ্মণ কারা এবং আর্যরা কি বিদেশি ছিল। কার মুখ থেকে প্রমাণ দেয়া হলো? না, প্রথমত বাবা সাহেব আম্বেদকর, যাকে এরা খুব বড় মনে করে, বড় দেবতা মনে করেন। তো তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তার কথা কারা মেনে চলে, কারা মেনে চলে না। তারপর কি না, মহাত্মা বুদ্ধের কথা দেয়া হলো, যে মহাত্মা বুদ্ধের কথা, এরা নামে তো বলে যে মহাত্মা বুদ্ধ এই ধর্মের প্রচারক, ওই ধর্মের প্রচারক, কিন্তু তারা বাস্তবে আদৌ তারা কোনো কিছুকে মানে না। এবং তারপরে আরো প্রমাণ দেখানো হলো বাবা সাহেব আম্বেদকরের কথা থেকে, যেমন বৌদ্ধদেবের যে ধম্মপদ, হ্যাঁ ধম্মপদ পবিত্রদের হাতে যেটা আছে, সেখানে লেখা আছে কি, বুদ্ধদেব ব্রাহ্মণদের সংজ্ঞা উল্লেখ করছেন কি, যে ধর্মে আনন্দকারী পুরুষ অত্যন্ত প্রসন্ন চিত্ত এবং সুখপূর্বক শয়ন করেন, পণ্ডিতজন সদা আর্যপ্রদিষ্ট ধর্মে রত থাকেন। কে বলছে? ভগবান বুদ্ধ বলছে। হ্যাঁ, যে ওখানে লেখা আছে ওরিয়প্প বেদিতে ধম্মে সদা রামতি পণ্ডিত। ওরিয়প্পে, ওরিয় মানে এখানে আর্যদের কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, দেখুন ধম্মপদে আরো উল্লেখ আছে যে না জটাহি না গোত্তেন না যচ্চা হোতি ব্রাহ্মণ यमहि सच्चं च धम्मो चौसो सूची सो ब्राह्मण। অর্থাৎ না তো জন্মের কারণে, না তো গোত্রের কারণে, না জটা ধারণের কারণে কেউ ব্রাহ্মণ হয়। যার মধ্যে সত্য ধর্ম এবং পবিত্র তিনি হলেন ব্রাহ্মণ। তো একের পর এক মানে অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ। বৌদ্ধদের ত্রিপিটক থেকে আমরা প্রমাণ করে দেব যে বৌদ্ধ ধর্মের থেকেও সনাতন ধর্ম প্রাচীন। তারা আজকাল যে বলে না যে বৌদ্ধ ধর্মের বহু পরে মানে বৈদিক ধর্ম এসছে, বেদ এসছে, তো সেখান থেকে আমরা প্রমাণ করে দেবো। তারা বলে যে সনাতন শব্দটা তারা চুরি করেছে, বেদের মধ্যে নেই, এটাও আমরা প্রমাণ করে দিতে পারবো, ওদের কথা মিথ্যা। এবার আমরা যথেষ্ট প্রমাণ দেখিয়েছি, পবিত্রদার লাইভ ওপেন চ্যালেঞ্জও জানিয়েছেন, আমিও জানাচ্ছি। তো আমরা এবার কিছু আমাদের কমেন্টস করবো। তো তার আগে আমি মিঠুনদার কাছে আসি। মিঠুনদা, আপনি কিছু বলতে চান? নমস্কার। দেখুন, এ বিষয়ে আজকে আমি যতদূর জানি যে আর্যরাকে বারবার হেনস্থা করা হচ্ছে। কেন? তার কারণ আমরা যদি কোনো মনীষীর কথা মানি তাহলে দেখতে পাবো যে সোনাকেই বারবার ভালো করে দেখা হয়, যেটা আদৌ সোনা তো। কিন্তু তদ্রূপ এরকম আমাদের জীবনে ঘটছে যে আর্যরাকে বারবার খুঁচিয়ে মারা হচ্ছে। মানে এরা সত্য, এরা কি সত্য? কিন্তু কেন? তাদের মধ্যে নিশ্চয়ই ভয় আছে, কারণ ভয় না থাকলে বারবার কিন্তু খোঁচা মারা হয় না। তো এরকম প্রমাণ আমার কাছেও আছে, কিন্তু যেহেতু আমি আজকে বই নিয়ে বসিনি, তাই আপনাদের প্রমাণগুলো আজকে থাক, আজকে আর কিছু বলছি না আমি। যেমন দেখুন, যুদ্ধের মুহূর্তে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন মোহগ্রস্ত হলো, তখন একজন ক্ষত্রিয় হয়েও যুদ্ধ করতে অস্বীকার করায় ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোক বলেছিলেন, যেটি হলো কুতস্ত বা কসমল মিদং বিষমে সমুপস্থিতম অনারিয়ুষ্টম অসর্গম কীর্তি করম অর্জুনা। অর্থাৎ হে অর্জুন, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যেটি কিনা শিষ্ট লোকেদের দ্বারা নিন্দিত, সেই অনার্যের ভাবনা তোমার মধ্যে এলো কি করে? অনার্যের ভাবনা কি? যেটা নিন্দিত। ক্ষত্রিয় হয়েও যারা যুদ্ধ করতে চায় না, সেক্ষেত্রে ক্ষত্রিয়রা অনার্য। এখানে আর্য বলতে শ্রেষ্ঠকে বোঝানো হয়। আর্য শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, ডিকশনারি ঘেটে দেখে নিন। এবার আমরা আসি
আমাদের কমেন্ট নিয়ে। তো কমেন্ট গুলো পড়বো, শেষে ছোট ছোট বক্তব্য নেবো পবিত্রদার মিঠুনদা, তারপরে আমরা লাইভ শেষ করব। যথেষ্ট প্রমাণ দিয়েছি, এর বেশি কেউ যদি বসতে চাই লাইভে আমাদের সঙ্গে ডিবেটে তো বসতে পারেন, সাদর আমন্ত্রণ। এবার দেখুন, অনেক কমেন্ট এসছে আজকে, যেমন আর্যাবর্ত লিখেছেন ওম, ঠিক আছে। এরপর পবিত্রদা নিজে কমেন্ট করেছিলেন কিছু, যে শোনা যাচ্ছে, ধন্যবাদ। তো তারপর লিখেছিলেন, কেউ একজন লিখেছেন নমস্কার, তো নমস্কার তাকে, দেখুন লিখেছেন নমস্কার। তারপরে নয়নবাবু লিখেছিলেন যে নমস্কার সকলকে, সকলকেই নমস্কার। এখানে যে কোন একজন লিখেছেন সুশান্ত মেটেজি, যে ডিএনএ প্রমাণ আছে, ডিএনএ কি লেখা আছে, ডিএনএ প্রমাণ করছে। তো ডিএনএ ওই বললাম, এখানকার লোক যদি ওখানে ঘুরতে যায় স্বাভাবিক ডিএনএ পাওয়া যাবে। তারপর দেখুন আরো অনেক অনেক কিছু লিখেছেন, যে ভক্তি কথা, তিনি লিখেছেন সকলকে নমস্কার, তো আমাদের পক্ষ থেকেও নমস্কার। এরপরে অনুরাগ বাবু লিখেছেন, সরি আমি দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড, অনুরাগ বাবু লিখেছেন সবাইকে নমস্কার, তো নমস্কার। তাই এখানে ডক্টর তারক আচার্য শাস্ত্রী একটি কথা লিখেছেন, যে স্বাধীনতার ৭৭ বছর পর এদের মধ্যে থেকে একটা ভালো রাইটার ও সায়েন্টিস্ট বের হলো না। সত্যি অসাধারণ কথা। আরে যে ভালো একজন আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আবুল কালাম, বিখ্যাত বিজ্ঞানী, আমাদের দেশের নামকরা বিজ্ঞানী, তিনি গীতা পড়তেন। হ্যাঁ, তো তিনি গীতা পড়তেন। তো এখানে আরো অনেকেই অনেক কিছু লিখেছেন, যে প্রবীর বাবু এডিট করা লাইব্রেরি কেন, তো আমরা এখানে আর কি করতে পারি, আমরা খুবই সাধারণ মানুষ, তো এটা নিয়ে ভাববেন না, আমাদের বহু বই আছে, আমরা শুধুমাত্র জাস্ট শোয়ের জন্য দেখালাম। পাপি বাবু লিখেছে, প্রবীর ভাই একবার রামচরিত মানস সম্পর্কে 1 মিনিট বলবেন, এটি কি এবং কার অংশ একবার বলুন। তো এখানে আমি বলতে চাই, রামচরিত মানস হলো তুলসীকৃত, তুলসী, এক সেকেন্ড আমি দেখেও দিচ্ছি বইটি আপনাদেরকে। তো বইটি যাক, বইটি অনেক তলায় আছে, আমি সম্পর্কে যেটুকু জানি, যে মূল বাল্মীকি রামায়ণ, তার থেকে নিয়েই রামচরিত মানস রচনা হয়েছে, কিন্তু রামচরিত মানসে মানে তুলসীদাসের নিজস্ব কিছু ভাবধারা উনি ঢুকিয়ে দিয়েছেন। বহু রামায়ণের কাহিনীকে আজকাল যে টিভি সিরিয়ালে বলা হয় না, যে কাহিনীটি এরকম বর্ণনা আছে, বিকৃত করা হয়েছে, তো রামচরিত মানসেও অনেকখানি কাহিনীকে বিকৃত করা হয়েছে। এর বেশি আমি আর কিছু বলবো না। তো এবার আমরা অনেক প্রমাণ দিলাম, একের পর এক পবিত্রদার কাছে আসবো, মিঠুনদার কাছে আসবো, এসে আমাদের আজকে লাইভ শেষ করব। তো মিঠুনদা যদি কিছু বলতে চান। নমস্কার আপনাদেরকে আবার। যাই হোক, যারা লাইভে আছেন বা দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অন্তত বেদ, আমাদের বাংলা ভাষা নিশ্চয় যজুর্বেদ বা গীতা, এগুলো অধ্যয়ন করুন। অন্তত এগুলো দেখে বুঝতে পারবেন যে ধর্ম কি বা ধর্ম কাকে বলে। কারণ আমরাকে বিভিন্ন রকম ভাবে কথা শুনতে হয়, পরিস্থিতির মধ্যে যেতে হয়। এই জন্য বলবো, অন্যের মুখ থেকে না শ্রবণ করে অন্তত আজকে আমরা সকলেই শিক্ষিত কম বেশি, তো যদি আমরা নিজেরা অধ্যয়ন করি, যে সমস্ত গ্রন্থ আমাদের পবিত্রদা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখালেন, সেই বইগুলো আমরা নিজেরা যদি একবার অধ্যয়ন করতাম বা দেখতাম, তাহলে এতদিন আমাদেরকে আর কষ্ট পেতে হতো না। মানে এই যে একটা কষ্টের মধ্যে, এটা কষ্ট কিন্তু আজকে হিন্দু তথা সনাতন ধর্মের লোকদের কাছে খুবই কষ্টের। যে যে প্রবীরদা যে সমস্ত ভদ্রলোকের নাম করলেন, যে আমরাকে বিভিন্ন রকম ভাবে খোঁচামূলক কথা, কিন্তু এই যে আর্যরা ভারতীয় নয়, সব থেকে লজ্জার বিষয়, আর্যকে আর্যকে সুযোগ্য মানুষ যারা যারা এই পৃথিবীর অর্থাৎ সৃষ্টিকর্তার উন্নত জীব যে মানুষ, তারাকেই প্রকৃত অর্থে আর্য বলে। তা না হলে প্রবীরদা যেটা বিশ্লেষণ করলেন কিছুক্ষণ আগে, যে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি অনার্যের মতো কথা কেন বলছো, তার মানে কি? তো যারা অসভ্য, যারা মানুষ নয়, তাদেরকে কি বলা হচ্ছে? অনার্য। যারা সভ্য, যারা পবিত্র, তারাই হলো আর্য। এবার আমি আসি যে ভারতীয় কেন নয়।
এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এইটুকুই বলবো, সত্যিকার অর্থে তারা কি ভারতীয়? এটা আমার বিশেষ একটা জিজ্ঞাসা, তারা কি ভারতীয়? যদি তারা ভারতীয় হতেন তাহলে হয়তো এই কথাটা আজকে আমাদেরকে শুনতে হতো না। কারণ আমি একটা কথাই বলবো শেষ করে, যে সকলেই আমরা ভারতীয়, কিন্তু জানি না তারা কিভাবে কি মন্তব্য করছেন। তবে তাদের কাছে আমার আমন্ত্রণ, যে তারা যদি ডিবেট করতে চায়, তো শাস্ত্রাত করতে চাই, তাহলে আসুন, সম্মুখে কথা হলে খুব ভালো হয়। বেকার ওই ঢিল ছিঁড়ামুখ ভিডিও ভিডিও খেলা, এগুলো ভালো নয়। যাই হোক, আজকে নমস্কার। তো যাই হোক, মিঠুন দাকে অনেক ধন্যবাদ। তো শরদিন্দু বাবু ভিডিওতে বাল গঙ্গাধর তিলকের প্রমাণ দিয়েছিলেন। তো বাল গঙ্গাধর তিলক তিনি নিজেই গীতা রহস্য বলে বই লিখেছিলেন। গীতা রহস্যের লেখক স্বয়ং বাল গঙ্গাধর তিলক। লালা লাজপত রায় মহান স্বাধীনতা সংগ্রামী, তিনি লিখেছেন কি না যোগীরাজ শ্রীকৃষ্ণ গ্রন্থ তিনি লিখেছেন। তাতে তিনি যোগীরাজ শ্রীকৃষ্ণ যে আর্য ছিলেন সে কথা তিনি উল্লেখ করেছেন। লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামী, স্বামী শ্রদ্ধানন্দের মতো স্বাধীনতা সংগ্রামী আছেন, আরো আছেন যেমন পণ্ডিত লেখরাম আছেন, গুরুদত্ত বিদ্যার্থী আছেন, এরা বড় বড় স্বাধীনতা সংগ্রামী। আমাদের ক্ষুদিরাম বসু তিনি গীতা মান্য করতেন যে আমি গীতা পড়েছি, আমার মৃত্যু ভয় নেই। তো অতএব যা ভারতকে স্বাধীন করায় সব থেকে বেশি পরিমাণ অবদান যাদের আছে সেটা হলো এই আর্য হিন্দুদের, সব থেকে বেশি পরিমাণ অবদান। সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল, দীনেশ বাঘাযতীন, যতীন দাস, বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, আর কত নাম বলবো, একের পর এক নাম, একের পর এক নাম, কতজনের নাম বলবো। সচিন তেন্ডুলকার বর্তমান সময়ের সারা ভারতের বুকে তিনি নাম উজ্জ্বল করেছেন, সারা ভারতে মানে সারা ওয়ার্ল্ডের বুকে তিনি ভারতের নাম উজ্জ্বল করেছেন। তিনি একজন এই হিন্দু। সৌরভ গাঙ্গুলি তিনি ভারতের ক্রিকেট দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছেন, তিনিও হিন্দু। জগদীশ চন্দ্র বসু তিনি একটি উপমা দিয়ে বলেছিলেন যে গঙ্গা কোথা থেকে আবির্ভূত, মহাদেবের জটা হইতে। সেটা কিন্তু মহাদেবের জটা তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন, অতএব তিনিও হিন্দু ধর্ম মান্যকারী ছিলেন জগদীশ চন্দ্র বসু। সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, এই যে ইসরোর যে চেয়ারম্যান, তিনি বলেছেন যে বৈজ্ঞানিক যত পন্থা তার উৎস হলো বেদ, ইসরোর চেয়ারম্যান বলেছেন। তাহলে এরা কি বলবে? ভারতে আজ যে চন্দ্রযান যে সফল হলো, ও আবার একটা উপহাস করে বলেছে কি যে চন্দ্রযান সফল হলো, এরা বলে ভাই চন্দ্রযানের কথা তো ব্যাদে আসে, এরা উপহাস করে বলেছে। তো ভাই তোমাদের নিউটন আসার অনেক আগে থাকতেই এ কথা বেদে লেখা আছে যে মাধ্যাকর্ষণ শক্তির কথা। সূর্যের যে 7টি রং আছে, হ্যাঁ 7টি রং, সেই কথা বেদে উল্লেখ আছে ভাই। 9টা গ্রহের কথা তোমাদের আধুনিক বিজ্ঞান তো কদিন আগে আবিষ্কার করেছে, তার বহু আগে থেকে আমাদের গ্রন্থে আছে। কি বলতে চাইছো ভাই? তোমাদের গ্রন্থে কি আছে? বেদের মধ্যে বিমান বিদ্যা নৌবিদ্যাও আছে, তার প্রমাণ মহর্ষিজি দেখিয়ে গেছেন। তো তোমরা ভাই কি বলতে চাইছো? আর যারা বিদেশিদের গ্রন্থে এত জ্ঞান, এই বিদেশিদেরই যে আর কি ধন্বন্তরী, আর্যদেরই একজন মহান হলেন ধন্বন্তরী, আয়ুর্বেদের প্রখ্যাত। চরক সুশ্রুত সংহিতা, যা কিনা এক এবং অদ্বিতীয়, যত ডাক্তারি পুস্তক আছে চিকিৎসা বলুন, চরক সংহিতা সর্বাধিক প্রামাণিক। চরক সংহিতার উপর চরক সংহিতা হলো এমন একটা অব্যর্থ ওষুধের বই যার কাছে মানে সমস্ত মানে চিকিৎসা বিজ্ঞান বই তুচ্ছ হয়ে যাবে। কারা কে ছিলেন? আর্য। তা বাগভট্ট ছিলেন শুধু না, আরো বহু বৈদিক ঋষি ছিলেন যার প্রমাণ পবিত্রদা একসময় ভিডিওতে দিয়েছেন। তো পবিত্রদা আপনার ছোট্ট বক্তব্য দিন, দিয়ে এবার আমরা লাইভ শেষ করবো, বলুন। তো একেবারে পরিশেষে আপনাদেরকে আমি বলবো, যেহেতু এখানে বিজ্ঞানীদের নাম বেরিয়ে এসেছে, তো আর্য কারা ছিল তার পরিচয় তো পাওয়ার দরকার, সবাই আমাদের তুলে ধরছেন। তো আমি একটা ধার্মিক পুস্তক নয়, একটা সাধারণ মানে ধর্মের সঙ্গে দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই, সেই পুস্তকটা হচ্ছে বিশ্বের সেরা বিজ্ঞানীদের একটা তালিকা রয়েছে। দেখুন, এটা কোনো ধার্মিক পুস্তকই নয়, এখানে বিজ্ঞানীদের পৃথ্বীরাজ সেন তিনি লিখেছেন বইটা, কামিনী প্রকাশালয় 5 নবীন চন্দ্র পাল লেন, কলকাতা 7,09,000। তো এটা কোনো ধর্মের বইয়ের সঙ্গে দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই। তো সেরা বিজ্ঞানীদের লিস্টে
সব থেকে পুরাতন বিজ্ঞানী যাদের নাম এসছে, যাদের পিছনে মানে যাদের আগে কোনো বিজ্ঞানী ছিল না, তো সেই তাদের একটা লিস্ট আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর্যভট্ট, দেখুন আমি পড়ে শোনাচ্ছি। এই আর্যভট্ট কে? আর্য ছিলেন, একজন নামেই আর্য, দেখুন আর্যভট্ট। আচ্ছা, চক্রপাণি দত্ত, চরক, যে আমাদের কবিজি বলছিলেন, ধন্বন্তরী, জীবক, নাগার্জুন, পতঞ্জলি, পালকপ্প, বরাহমিহির, বাগভট, ব্রহ্মগুপ্ত, ভাবমিশ্র, ভাস্করাচার্য, পরমার রাজ, বীরেশ্বর ভোজ, মাধবকর, সিদ্ধারাচার্য, এরা কারা ছিল? এরা আমাদের ভারতের এই যে সুপারস্টার বলা হয় না, কিন্তু বাস্তব সুপারস্টার তো এরা ছিল। আর বিশ্বগুরু ছিল কাদের জন্য ছিল? এই যে ভারত বিশ্বগুরু কেন বলা হতো? এই বড় বড় বিজ্ঞান এখানে ছিল, তাই। তারা কারা ছিল? তারা আর্য ছিল। ভাই কাদেরকে কি শোনাতে, তাদেরকে বলে দিই, যারা যারা এই দীনকৃষ্ণ কিংবা যারা আমাদের এই থিওরিতে বিশ্বাস করে যে আর্য বাইরে থেকে এসছে, কমিউনিস্ট থেকে শুরু করে যারা যারা এই থিওরিতে বিশ্বাস করেন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই, আমরা এই ভিডিওর মাধ্যমে যে তথ্য প্রমাণ আপনাদেরকে দিয়েছি, এটা কেবল আমাদের কাছে যা তথ্য রয়েছে তার এক কোনাও নয়। কেন জানেন? এর থেকে বেশি দিইনি, কেননা আমরা অপেক্ষায় আছি কবে আপনারা শাস্ত্রাতে আসবেন।